এবার হইছে। এবার F4 এ ক্লিক করেন। এন্টার বাটনে চাপ দিবেন। কোথাও ক্লিক করবেন না। যখন কোনো ফ্রেম হ্যাঁ, এইবার হইছে। ডানে বামে যে ফুল লক হ্যাঁ, ভ্যালুটা শো করে হ্যাঁ। হ্যাঁ, এটা যদি আমি কপি করি, এইটাকে কপি করে এখানে নিয়ে আসি। কন্ট্রোল সি দিয়ে এসকেপ বাটনে ক্লিক করেন, আসবে না। কন এইভাবে কপি করবেন না, কন্ট্রোল সি দিয়ে কপি করলে সহজ হবে। কন্ট্রোল কন্ট্রোল ভি এই রেজাল্টটাই। তার মানে হচ্ছে এটার কোনো পরিবর্তন হয় নাই। লক করা আছে এই সেলটা। হ্যাঁ, 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 হ্যাঁ। এর হ্যাঁ, এটা ডাবল ক্লিক করে নেন। হ্যাঁ, এখন F4 দেন। মাঝখানে বরাবর হইছে। এখন এন্টার দেন। এখন একটু দেখেন কি পরিবর্তন হয়। এইটা নিচের দিকে লক পাবে। কিন্তু ডানে করলে ডানের দিকে সেল রেফারেন্স নিবে। 0 হয়ে গেছে। এখন যদি আপনি একটা একটা ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিবর্তনটা হইছে প্রত্যেকটা সেলে। পাশেরটায় ক্লিক করেন, এসকেপ বাটনে চাপ দিবেন। হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, ডানে কোনো হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছেন। এটা কিন্তু আপনার বারবার প্র্যাকটিস করতে হবে। বা অথবা আপনি লিখতে পারেন যে এটার কারণে ডানের দিকে লক হয়ে থাকবে কিন্তু নিচে সেল রেফারেন্স দিবে। আর একটা হচ্ছে ফুল লক, ডানে বামে সব দিকে লক হয়ে যাবে। ডলার সাইন আমি যে শুরুতে দেই। হ্যাঁ, হ্যাঁ। নিচের দিকে উপরের দিকে এটা অটোমেটিক সেল রেফারেন্স দেবে। ডলার সাইন মাঝখানে থাকলে এটা শুধুমাত্র নিচের দিকে লক থাকবে কিন্তু ডানে বামে সেল রেফারেন্স নেবে। হ্যাঁ, পুরোটাই। এখন এরপরে আমরা যোগ বিয়োগ শিখবো এখন মোটামুটি। এটা মোটামুটি আসছে। এখন আপনার স্ক্রিনটা অফ করেন। এই যেখানে যে উপরে আছে না এটার উপরে ক্লিক করার পরে স্টপ নাও এ ক্লিক করলে হ্যাঁ, পরে আমি এখন যোগ বিয়োগটা মোটামুটি ক্লিয়ার করব। এখানে কিছু লিস্ট করা আছে নেম। আমি কিন্তু নেমটা করে রাখছি কেন? এটা যদি আমি লিখতে যাই অনেক একটু সময় বেশি লাগবে। হ্যাঁ, এই নেমটা তো আপনি লিখতে পারেন। এরকম একটা লিস্ট তৈরি করবেন। যেমন নেম আছে, জোন আছে, সেলস টার্গেট আছে। এখন আমাদের এখানে যদি আমার হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? ওকে। তো এখানে আছে কি সেলস একটা অ্যামাউন্ট আছে, সেলস অ্যামাউন্ট। আর এখানে প্রত্যেকের নাম আছে। এই নামগুলো হচ্ছে কি একটা জোনের আন্ডারে। যে এই জোনে উনি সেলস করছে এত। আর ওনাদের টার্গেট ছিল। এখন আমার প্রয়োজন হচ্ছে এই সেলস গুলো সব আমাদের যোগ করতে হবে। যোগ কিন্তু আমরা বিভিন্নভাবে করতে পারি। যারা মোটামুটি বেসিক তারা কিন্তু ফর্মুলার মাধ্যমে যোগ করে না। হ্যাঁ, হ্যাঁ, ইকুয়াল দিয়ে যদি আপনি ইকুয়াল অল্টার চেপে ধরে ইকুয়াল দিলে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? এখন
এখানে আমার এটা লক করা সম্ভব। এখন আমি যদি এখানে যারা মোটামুটি করে, যে আমি যদি এখান থেকে বেছে বেছে করি, যে এখানে আলমগীর, কামরুল, আতিকুর, দিদার, এখানে ৪-৫ জন আর আমি যোগফল দেখতে চাই, বাকিগুলো দেখতে চাই না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা করে সিলেক্ট করে দিতে হবে। যেমন কামরুল, এখান থেকে আমি আলাদা আলাদা করে দিলাম। আমি কি করছি? ইকুয়াল সাইন দিছি। সর্বপ্রথম কি করছি? ইকুয়াল সাইন। আমি আবার ব্যাক স্পেস দিলাম। এখন আমি যে সেলটাকে সিলেক্ট করতেছি মাউস ক্লিক করে, এই যে আমি সেল সিলেক্ট করলাম কোনটা, আবার ব্যাক স্পেস দিলাম। এখানে এই সেলটাকে সিলেক্ট করলাম, এই আলমগীরের বরাবর আমি আলমগীরকে যোগ করব। এই আলমগীরের সাথে আর একটা ধরবো, এই দিদার, দিদার রাজশাহী, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এই দুজনেরটা আমি যোগফল দেখতে চাই এখানে, আর কারোটা দেখতে চাই না। এখন কি করলাম? এই দুইটা সিলেক্ট করে আমি এন্টার দিয়ে দিলাম। এই দুইজনের যোগফল আমি আবার আমি আবার বলি, এখান থেকে আমি একটু কালার করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি এই দুইজনের যোগফল দেখতে চাই। সাপোজ ধরুন এই কামরুজ্জামান আর হচ্ছে আতিক, এই দুইজনের যোগফলটা আমার এখানে নিয়ে আসতেছে, আর বাকি কারোটা দেখতে চাই না, বা এখানে আমি নিয়ে আসতে চাই। কামরুজ্জামান এইটা, হ্যাঁ। এখন আমার যদি এরকম দুইটা আলাদা করে দেখতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই দুইটা সেল সিলেক্ট করতে হবে। প্রথমে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এখানে আমি ইকুয়াল সাইন দিয়ে যেখানেই সিলেক্ট করব সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি কি করলাম? প্লাস সাইন দিলাম। প্লাস সাইন দেওয়ার পরে এইটাকে সিলেক্ট করে দিলাম। এরপর যদি আমি এন্টার বাটনে ক্লিক করি, এখানে আমার রেজাল্ট দুইটার যোগফল চলে আসছে। দুইটার যোগফল কত? ৭০। এখন আমি এই রেজাল্টটা ঠিক আছে কিনা আমি এখানে ক্লিক করলাম, এরপর কন্ট্রোল চেপে ধরে এটা ক্লিক করলাম। এখানে কিন্তু আমার এটার যোগফল দেখাচ্ছে কিন্তু, এবং কাউন্ট নাম্বার এখানে চলে আসছে কিন্তু, এই যে কাউন্ট নাম্বার 2, এভারেজ হচ্ছে 35, এই দুইটার এভারেজ 35, এখানে কিন্তু আমাদের যোগফল দেখায়। এখন হচ্ছে আমার এইটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমি কি করব? এইটাকে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে এটাকে করব, তার মানে দুইটা আমার সিলেক্ট হবে। আমি যদি একাধিক কোনো জিনিস সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? কন্ট্রোল চেপে ধরে তারপর সিলেক্ট করতে হবে। গেল মোটামুটি দুইটা আমি কিভাবে আলাদা সিলেক্ট। হ্যাঁ। এখন আপনি বলছিলেন যে আমি যদি একেবারে সবগুলো সিলেক্ট করতে চাই, সেটা কি করেন? অল্টার চেপে ধরে ইকুয়াল সাইনে ক্লিক করলে অটোমেটিক এই যে আমার সাম হয়ে গেছে, তাই না? এক ক্লিকে আমার সাম হয়ে গেছে। এরপর এন্টার দিলে আমার যোগফল চলে আসছে। এখন এই যোগফলটা ঠিক আছে কিনা আমি এটাকে একটু সিলেক্ট করে দিলাম পুরোটা। কি করলাম? আমি মাউসের রাইট বাটন চেপে ধরে মাউসটাকে ড্র্যাগ করে নিচে আনলাম, এই যে দেখুন 430, যোগফল 430 এখানে। এই যে কাউন্ট নাম্বার 10, এখানে আমার 10টা সেল আছে। এবার কোয়ান্টিটি এখানে আমি পেয়ে গেলাম। তাহলে মোটামুটি আমরা কি জানলাম? যদি আমার নির্দিষ্ট কোনো সংখ্যা বা নির্দিষ্ট নামের যোগফল দেখতে চাই আলাদা করে, সেটা আমরা এইভাবে সিলেক্ট করে দেবো ইকুয়াল সাইন দিয়ে। আর একবারে করতে চাইলে এইভাবে। এখন এইভাবে আমার সব জায়গায় কাজ হবে না। সাপোজ ধরুন এখানে আমার, ও এটা তো, এই বক্স, আচ্ছা, এই বক্সটাকে আমি রিমুভ করে দেই। এই বক্সটাকে করা হয় এখান থেকে। এই যে একদম বেসিক এর কাজ। নো বর্ডার করে দিলাম। কোনো বক্স নেই। ঠিক আছে? এখন যদি আমি এইটাকে আবার সিলেক্ট করি যতটুকু আমার বর্ডার করা দরকার, এই যে এখানে চলে এসে আমি এই যে অল বর্ডার, বর্ডার হয়ে গেল। এরপর হচ্ছে এটার আর একটু বেসিক ধারণা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এই যে মার্জ, টপ অ্যালাইন, মিডল অ্যালাইন, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন। আমি যদি এখানে ক্লিক করি সবকিছু মাঝখানে থাকবে। এটা যদি আমি লেফট অ্যালাইন করি সবকিছু লেফটে চলে আসবে। আমি যদি এটা মিডলে নেই সবকিছু মিডলে, রাইটে নিলে রাইট হয়ে যাবে। যাই হোক, এটা বেসিক তো আমি মোটামুটি জানি, যে আপনি এটা জানেন। আচ্ছা ঠিক আছে। এখন মোটামুটি এই যে আমাদের ইকুয়াল সাইন এটা কখন কাজ করবে না? মাঝখানে আমার ডাটা নেই। উপরে নিচে সব জায়গায় ডাটা আছে।
এখন যদি আমি এখানে অল্টার চেপে ধরে ইকুয়াল বাটনে ক্লিক করি তখন কিন্তু আবার ফুল সামেশন হয় না কিন্তু। এটা কিন্তু এই যে হাইলাইট হয়েছে দেখতে পাচ্ছেন? নিচের দিকে হয়েছে। তার মানে ও যদি ডাটা পুরোটা পায় অটোমেটিক যোগফল করবে। যদি মাঝখানে গ্যাপ থাকে তাহলে আর পারবে না। তখন কি করতে হবে? আমার এই কর্নারে একটা তীরের মতো আসছে। এই কর্নারে যদি আমি মাউসটা নেই তীরের মতো। এইটাকে ড্র্যাগ করে আমি উপর দিকে উঠিয়ে দেব। এরপর এন্টার দেব। তখন আমার রেজাল্ট ঠিকমতো কাজ করবে। আমি আবারও দেই অল্টার চেপে ধরে ইকুয়াল দিলাম। আমার অটোমেটিক সামেশন হবে। কিন্তু এইটা হয়েছে কোন পর্যন্ত? এখানে হচ্ছে আমার J9 is to J13 যে হচ্ছে কলাম এই J9 থেকে শুরু করছো J13 এই লাস্ট হ্যাঁ উপরের চারটা বাদ পড়ে গেছে সেক্ষেত্রে আমার কি করতে হবে এখান থেকে আমি হাতেও লিখে দিতে পারি অথবা আমি এখান থেকে এই যে তীরের মতো আসছে দেখুন আমি যদি সাইডে সরাই এইটাকে মাউস ধরে চেপে ধরে উপর দিকে উঠাই দেব অথবা আমার যদি আবার এস্কেপ বাটনে ক্লিক করে দিই আবার অল্টার ইকুয়াল দিলাম এখান যদি আমার এই সেল রেফারেন্স আমি জানি এটার নাম কত জে আর র নাম্বার হচ্ছে 4 আমার এখানে আমি কি করব ম্যানুয়ালি এখানে কেটে J4 বসাই দেব এরপরে এন্টার দেব সরি এখানে আমরা এই J4 হবে এই 9 এর জায়গায় কারণ হচ্ছে এই যে J4 এখন আমার কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে তাই না সিলেক্ট হয়ে গেছে আমি সিলেক্ট হলে বুঝতে পারি যে কতটুকু সিলেক্ট হয়েছে এখানে কিন্তু হাইলাইট করে দেয় এরপর এন্টার দিলাম আমার পুরোটা রেজাল্ট চলে আসবে এখন হ্যাঁ হ্যাঁ এখন আমরা এই অটো সব জায়গায় করব না এটা একটা প্রবলেম আছে এখন আমাদের ম্যানুয়াল শিখতে হবে ম্যানুয়াল কোড করা যেমন ম্যানুয়াল হচ্ছে এটা কিন্তু আরো একটা আছে অটো করার জন্য এই যে আপনার এখানে একটা ফাংশন আছে এখানে আমি ক্লিক করলে কিন্তু এই যে আমার শর্টকাটটা দেখাই দিচ্ছে সাম অল্টার প্লাস ইকুয়াল এখান থেকে আমরা যাওয়ার পরে এই যে সাম এখানে ক্লিক করলেও কিন্তু অটোমেটিক হাইলাইট হবে কিন্তু উপর পর্যন্ত যাবে না এটা কি করতে হবে আমাদের ড্র্যাগ করে উপর পর্যন্ত সিলেক্ট করে দিতে হবে এরপর আমি এন্টার দিলাম এখন এগুলোর ভিতরে আমরা কখন যাব অনেক পরে এর আগে আমাদের কি করতে হবে এটা ম্যানুয়াল শিখতে হবে আমি ইকুয়াল সাইন দিলাম ইকুয়াল সাইন দেওয়ার পর আমি ম্যানুয়ালি লিখবো সাম SUM কোনো কিছু যোগ করতে হলে আমাদের কি করতে হবে এই সামের আন্ডারে কিন্তু অনেকগুলো ফাংশন আছে এগুলো আমরা শিখবো ঠিক আছে যেগুলো আমাদের প্রয়োজন এখন এই সাম লেখার পরে সাজেস্টে চলে আসছে আমি এটার উপরে ডাবল ক্লিক করলে হবে অথবা কিবোর্ড থেকে ট্যাব বাটনে আমি ক্লিক করব কিবোর্ড থেকে ট্যাব বাটন এই যে সাম নিয়ে নিয়েছে ব্র্যাকেট ওপেন করছে এখন আমি যেখান থেকে যোগ শুরু করব যেখান থেকে যোগ করা শুরু করব এই এরিয়াটাকে আমি সিলেক্ট করে দিলাম এরপরে হ্যাঁ এরপরে স্টু দেব স্টু দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক J4 নিয়ে নিয়েছে আমি এই 4টাকে কেটে দিলাম এখন আমি কোন পর্যন্ত করব এখান থেকে J13 পর্যন্ত আমি এখানে 13 হাতে লিখে দেব এই দেখুন J13 পর্যন্ত হাইলাইট হয়ে গেছে এরপর আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব বুঝতে পারছেন এখানে এতটুকু না এটা আমি আবারও একটু রিভিউ করি সার্চ নিতেছে Right. এখন আমরা যদি সাম করতে চাই সাম মানে হলো যোগ করা এখন আমি ইকুয়াল দেব যে কোনো ফর্মুলা লেখার জন্য আমরা শুরুতে কি করব ইকুয়াল সাইন দেব দেওয়ার পর আমি এখানে সাম লিখব SUM লেখার পরে আমি কিবোর্ড থেকে এখানে কি করব ট্যাব বাটনে ক্লিক করব অথবা এখানে ডাবল ক্লিক করলেও আমার সাম চলে আসবে ডাবল ক্লিক এর উপরে ডাবল ক্লিক করে দিলাম ওকে আমার সাম চলে আসছে এখন আমি যেটা থেকে শুরু করব এখানে আমি কোনো জায়গায় মাউসে ক্লিক করব না আমি এটা ম্যানুয়ালি লিখব আমার এটা হচ্ছে যে কলাম আমি শুরু করব কত রো নাম্বার 4 লিখে দেব যে 4 লিখলাম ঠিক আছে
এরপর আমি ইস্টু দেব। ইস্টু দেওয়ার পর আমি এখানে লিখবো হচ্ছে J13, যে ফোর লেখা শেষ এটা হাইলাইট হয়েছে কিন্তু আমার। এখান থেকে আমি সিলেক্ট শুরু করলাম। এরপর হচ্ছে J13 পর্যন্ত আমি যোগ করব। এই যে কলামের 13 নাম্বার র এখানে, ঠিক আছে? ইস্টু দেওয়ার পর আমি J13 লিখে দেব। J13 লিখে দিলাম। এই আমার হাইলাইট হয়ে গেল। যে আমি কতটুকু যোগ করব সেটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। এই যে দেখুন আমার রেজাল্ট চলে আসছে। এর আগে আমরা যে শর্টকাট দেখলাম যে F4 এর মাধ্যমে অল্টার ইকুয়াল দিয়ে আমরা যদি যোগটা নামাই, এটা অনেক প্রবলেম হয় অনেক জায়গায়। যদি আমরা এই ম্যানুয়ালটা শিখতে পারি তো বাকি শর্টকাট আমাদের জন্য আরো সহজ হইবে। ঠিক আছে? এখন ঠিক সেম ভাবে আমরা এখানেও এইভাবে করতে পারি। আবারও দেখাই জিনিসটা যেন আপনার মনে থাকে। আমরা প্রথমে কি করব? সাম লিখব। সাম লেখার পর আমি ট্যাব বাটনে ক্লিক করলাম কিবোর্ড থেকে। এইবার আমি এই জায়গা থেকে এই জায়গাটুকু যোগ করব। আমি কিন্তু ম্যানুয়াল লিখব। এখন আর ক্লিক করব না কোথাও। আমি চাইলে ক্লিক করেও করতে পারি। কে কলামের এটা হচ্ছে 9 নাম্বার র। আমি কে 9 দেখুন এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। এরপর হচ্ছে কে 13 লিখবো। এই যে 13 নাম্বার র, কলাম নাম্বার হচ্ছে কে, কলাম নেম কে, কে 13 লিখে দিলাম। এখানে আমি একটা ভুল করছি, মাঝখানে স্টু দেই নাই। স্টু না দেওয়ার কারণে কিন্তু হাইলাইট হয় নাই। এই যে আমি মাঝখানে স্টুটা বসাই দিলাম, এই কিন্তু আমার হাইলাইট হয়ে গেছে। এরপরে শেষে গিয়ে আমার কি করতে হবে? ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এন্টার। মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, এখন যোগফল নামছে। এখন এইটুকু কি বুঝতে পারছেন আমি যে সামটা দেখাইলাম? এর থেকে হ্যাঁ, যোগ। এখন আমরা যে অল্টার দিয়ে এইভাবে যদি আমি সিলেক্ট করে অল্টার ইকুয়ালে ক্লিক করি, এটার কিন্তু প্রত্যেকটার যোগফল আমার সামনে নেমে যাবে। এটা কিন্তু আমরা জানি। এই যে অল্টার চেপে ধরে ইকুয়াল বাটনে ক্লিক করলাম। এখন আমার কি হইলো? এই যে দুইটার যোগফল অটোমেটিক প্রত্যেকটার নিচে নিচে নেমে গেছে কিন্তু। কিন্তু এই শর্টকাট গুলো আমরা পরে শিখবো, ঠিক আছে? আমাদের প্রথম হলো ম্যানুয়ালটা শিখতে হবে। এই হ্যাঁ, এইটা যদি আমি এখানেও শর্টকাটটা বসাই, এটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে আসবে। এই যে আমি দিলাম, পরে এন্টার দেই। এইটা কিন্তু শুধুমাত্র এই জায়গাটার মধ্যে হাইলাইট হইছে। এই জায়গাটুকু। ঠিক আছে? এইটা উপর দিকে নেয় নাই। এখন যদি আমার ডাটা এই জায়গায় সবকিছু ওকে থাকে, আমার যদি এখানে ডাটা থাকে, এখন যদি আমি অল্টার ইকুয়াল দেই সিলেক্ট করে, তাহলে কিন্তু আমার সবগুলোই চলে আসবে। এটা আসে না, এটাই অল্টার ইকুয়াল দিতে হবে। হ্যাঁ, এটা কলার্স আমি রিসিভ করি। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ভাই কল দিছিলেন কার কাছে? আমার কাছে? হ্যালো? আপনার কাছে কল দিছিল? নাম্বার লাস্টে কত ভাই? হ্যালো? জি ভাই। না আমি আমার নাম না, না, না ভাই। আমি চিনতে পারিনি ভাই। জি, জি। না, না, না। ভাই কোথাও একটু ভুল হইছে দেখেন। হ্যালো? এখন মোটামুটি বুঝতে পারছেন না? আমরাও অল্টার ইকুয়াল দিয়ে যোগটা দেখলাম। এখন আমরা দেখব বিয়োগ। এখানে আমরা এই ২ টার যোগ দেখলাম। এখন আমি যদি চাই, এখানে যেই হোক একটা অ্যামাউন্ট আমি দেখতে চাই যে আমার সেলস এবং আপনার হচ্ছে টার্গেট। এই ২ টার যদি আমি ডিফারেন্স দেখতে চাই, এখন আমার টার্গেট থেকে এই সেলসটাকে মাইনাস করব। যে সেলসটাকে মাইনাস করার পরে যে কতটুকু গ্যাপ আছে এটাকে আমি
দেখতে চাই এখানে। এখানে যদি দেখতে চাই আমি একটা ইকুয়াল সাইন দেব। টার্গেটটাকে আমি সিলেক্ট করলাম। টার্গেট তো সবসময় বড় থাকে। এরপরে মাইনাস দিলাম। মাইনাস দেওয়ার পরে আমি সেলসটাকে সিলেক্ট করে এন্টার বাটনে দিলে আমাদের গ্যাপ আছে কত? 630। ঠিক আছে? এখন আমরা কিভাবে বিয়োগ করলাম এটাকে যদি আমি আবারও দেখাই, ইকুয়াল সাইন দিলাম। আমার যে অ্যামাউন্ট থেকে বিয়োগ করব সেই অ্যামাউন্টটাকে আমি সিলেক্ট করলাম। এরপরে মাইনাস সাইন দেব। এরপর আমি যে অ্যামাউন্টটা বিয়োগ করব সেটাকে আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করব। এখন তো আমার এটা থেকে এটা মাইনাস হয়ে গেছে। বুঝতে পারছেন? বিয়োগ কিন্তু খুবই সহজ। এখন এইটার থেকে একটু যদি আমি আরেকটু সামনের দিকে যাই, আমরা বিয়োগটা করতে চাই টোটালি এইটাকে যোগ করব এবং এইটাকে যোগ করব। যোগ করার পরে এইটার মাঝখানে একটা বিয়োগ সাইন বসাই দেব। একটু সামনের দিকে আগাই অ্যাডভান্সের। ঠিক আছে? এখন আমি এখানে কোনো কিছু বসাবো না। এটার বিয়োগ করব। এখন আমি এখানে লিখে দিলাম সাম। লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করে দেব। এখন এই অ্যামাউন্টটাকে আমি সিলেক্ট করে দিলাম। সবকিছু আমার কিন্তু কি হলো? সাম হয়ে গেল। এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমার এটার যোগফল বের হয়ে গেল কিন্তু। আমি এখন একটা মাইনাস সাইন দেব। মাইনাস সাইন দেওয়ার পরে আমি এইটাকে আবার সাম করব। এটা কিন্তু আমি যোগফল পাইলাম। এটা উল্টো দিকে হইতেছে। আমার কিন্তু এখানে মাইনাস একটা ভ্যালু আসবে। আমার এইটা আগে যোগ করার কথা ছিল। যাই হোক আমি আমি এটা কি করি? আচ্ছা আমি এইটা কি করি? এইটাকে সিলেক্ট করে দিলাম। এইভাবে আমরা ড্র্যাগ করে করতে পারবো। করার পরে এবারে আবার একটা মাইনাস সাইন দিলাম। এবার কিন্তু একটু অ্যাডভান্সে যাচ্ছি। এরপরে আমি আবারও সাম লিখবো। ট্যাব বাটনে ক্লিক করে দিলাম। এই সেলসটাকে আমি আবার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা মানে হচ্ছে আমি ম্যানুয়ালও লিখতে পারতাম J4 Z13। এখন একটু সামনের দিকে যাচ্ছি যে এভাবে সিলেক্ট করে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এবার ব্র্যাকেট ক্লোজ করে আমি যদি এন্টার দেই 630 রেজাল্ট। বুঝতে পারছেন? যদি আমার একটু দূরের দিকে হয় দেখা যাচ্ছে যে আমি পাশাপাশি এই দুইটাকে পাচ্ছি না বা আমার এই অ্যামাউন্টটা নাই। এখন আমার এই দুইটা মাইনাস রেজাল্ট নিয়ে আসতে হবে। এইটা কিভাবে করব? এইটা করার জন্য আমি কি করছি? দুইটা সাম ফর্মুলা নিছি। সাম ফর্মুলার মাঝখানে কি করছি? মাইনাস সাইন দিছি। তো কি করলে এটাকে মাইনাস করে দিল। বুঝতে পারছেন? এখন আমি হ্যাঁ, মাইনাস করে দিছি। আমার এখানে কোনো অ্যামাউন্ট নাই। আমি এখান থেকে করতে পারব না। এখন আমার কি করণীয় আছে? তাহলে আমার কি করতে হবে? এইটাকে আমার আগে করলাম কি? যোগ করলাম। যোগ করার পরে মাইনাস সাইন দেওয়ার পরে আবারও পাশেরটাকে যোগ করে দিলাম। এখন এইটা কি করলো? এইটা থেকে এইটাকে মাইনাস করে নিল। এখন আমি যতটুকু যোগ বিয়োগ দেখাইলাম এইটা আপনি আমাকে একটু দেখান। ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। এখনো আসে না, এখনো আসে নাই। ইন্টেরিয়র স্ক্রিন শেয়ার দেওয়ার পরে তারপরে আসবে। হ্যাঁ, এখন আসবে। একটু লোডিং আছে। আসছে। প্রয়োজন বলতে আমি ফাইলটাকে সিলেক্ট করে সেন্ড করে দেব। হ্যাঁ, নাম লেখেন। হ্যাঁ, সেলস। আরেকটা হচ্ছে সেলস টার্গেট। আরেকটা শুধু টার্গেট লিখে দিলেই হবে। 50। হ্যাঁ, বৈদেশিক ফ্রেন্ডস। হ্যাঁ, বর্ডার। এটাকে আপনি সিলেক্ট করে নেন।
এভাবে ড্র্যাগ করে প্লাস আসার পরে যদি আপনি কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল চেপে ধরে জেড, হ্যাঁ, প্লাস আসার পরে না, আপনি ওই জায়গায় ক্লিক করে, না 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 এভাবে করলে হবে না, হ্যাঁ, এইবার টান দেন, হ্যাঁ, না 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 হবে না, এই প্লাস আসার পরে হবে না, আবার ব্যাকে দেন, হ্যাঁ এখন টান দেন, এটা হবে না, আবার ব্যাকে দেন, কন্ট্রোল এ দেন, তাও তো হলো না, না হবে না, হবে না, কন্ট্রোল জেড, এইটা মাউসটা আপনি সিলেক্ট করেন নেম, এখানেই রাখেন, কোথাও লড়াবেন না, এখন মাউসটা চেপে ধরে টান দেন ডানের দিকে, এবার, হ্যাঁ, হ্যাঁ, এইবার বর্ডার দেন, অল বর্ডার, অল বর্ডার, হুম, ওইটাই, হ্যাঁ চলে আসছে, অল বর্ডার, হ্যাঁ, অল বর্ডার, প্লাস আসার পরে হবে না, ক্লিক করার পরে ওই জায়গা থেকে টানতে হবে, এবার কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, আন্ডু দেন, যখন সিলেক্ট করবেন তখন ওই অবস্থায় সব দিকেই ডানে বামে আপনার সিলেক্ট করলে দিতে হবে, হুম, হ্যাঁ, প্রথমে, হ্যাঁ, এটাকে যোগ করবেন, হ্যাঁ চলে আসছে, টার্গেট, হুম, সাম লিখতে হবে, হুম, হ্যাঁ, টান, এখানে আমরা প্রথমে বিয়োগ করে নেই, এটা তো আমরা সাধারণ বিয়োগটা করে নেই আগে, এসকেপ বাটনে ক্লিক করে, এসকেপ কর্নারের, এইবার আপনার এই যে 490 সম্ভবত এটাকে সিলেক্ট করেন ইকুয়াল সাইন দেওয়ার পরে, কোনো কিছু যদি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিবোর্ড থেকে এসকেপ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে সবকিছু, এইটা হলো কিবোর্ডের একদম বাম সাইডে কর্নারে, হ্যাঁ ইকুয়াল সাইনে ক্লিক করেন, ইকুয়াল 490, এই অ্যামাউন্টটাকে সিলেক্ট করব, মাইনাস 165, হ্যাঁ এটাকে সিলেক্ট করে দেন, এন্টার, এটা পাইলাম আমরা, এখানে অ্যামাউন্টে লেখা আছে, যদি আমাদের অ্যামাউন্টে লেখা না থাকে যে পুরোটা থেকে বিয়োগ করতে হবে, এটা হচ্ছে কি দুইটা সাম ফর্মুলা লিখবো, এটার পাশে মাঝখানে কি করবো একটা মাইনাস সাইন বসাই দেবো, এটা নিচে করে দেবেন, হ্যাঁ, হুম, হ্যাঁ সাম, এরপরে আবার সাম লিখতে হবে, মাইনাস দেওয়ার পরে চলে আসছে না, এই যে দুইটার রেজাল্ট সেম, তাহলে মোটামুটি বুঝতে পারছেন এই জিনিসটা, দেখ মাশাআল্লাহ খুব সহজেই বুঝতে পারছেন,
প্লাস অবস্থায় না, যেখানে ক্লিক করবেন কোথাও সাইডের দিকে ড্র্যাগ না হয়, ক্লিকের সাথে সাথে মাউস চেপে ধরে এদিকে ওদিকে যেদিকে সিলেক্ট করতেছেন ওদিকে নিয়ে যাবেন। হ্যাঁ এই যে, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, ক্লিক করে মাউস ছাড়বেন না, ওই জায়গা থেকে ড্র্যাগ করা শুরু করবেন, তাহলে আপনি ওটা সিলেক্ট করতে পারবেন। এটা হয় নাই। আনডু দেওয়ার জন্য কন্ট্রোল জেড। এটা কিন্তু অ্যামাউন্ট নষ্ট হয়ে গেছে, কন্ট্রোল জেড। আবার একটা দেন। ওকে। কোনো কিছু সিলেক্ট করার জন্য ওই জায়গাটা ক্লিক করেই মাউসটা চেপে ধরে ড্র্যাগ করবেন, মাউস ছাড়া যাবে না সাথে সাথে। ঠিক আছে, এই ধরেন মনে করেন এটাকে আপনি সিলেক্ট করবেন এখান থেকে, লেসিনে কি লিখছেন, লাসে, হ্যাঁ, লাসের উপরে ক্লিক করে মাউস চেপে ধরেই ড্র্যাগ করবেন, ডাবল ক্লিক করে গেছে, এসকেপ বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এটা হয় না, না এখন হবে না। হ্যাঁ, এখন আপনি সিলেক্ট, হ্যাঁ সিলেক্টে একটু প্রবলেম হয়, আপনি এই ফাঁকা জায়গায় ক্লিক করেন, যে কোনো একটা ফাঁকা জায়গায়, হ্যাঁ। এখন সাপোজ ধরেন আপনি একটা এরিয়াকে আপনি সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করছে, আবার এসকেপ বাটনে ক্লিক করেন, হয় নাই। মাউসের ডাবল ক্লিক করলে ওটি কিন্তু এডিট অপশনে চলে যায়। আমার সিঙ্গেল ক্লিক রেখে এটা হয় নাই, এখন হয় নাই। একটা সিঙ্গেল ক্লিক দিয়ে মাউস চেপে ধরে ডানে বামে মুভ করলে ওইটা আপনার সিলেক্ট হবে। আপনার মাউস একটু সমস্যা করতেছে, হইতেছে। হ্যাঁ, এখন আপনি যদি মাউস চেপে ধরে ড্র্যাগ করবেন তাহলে সিলেক্ট হবে। না এখনো ঠিক নেই। আমি একটু দেখাই, আমি একটু শেয়ার দিতেছি, এটা একটু প্রবলেম হইতেছে আপনার। আপনার ওইটা অফ করেন। হ্যাঁ, আমার স্ক্রিন গেছে। এখন আমি হালকা করে একটা মাউসে যদি ক্লিক করি, এটা কিন্তু সিঙ্গেল আপনার সিলেক্ট হয়েছে। আমার যেখানে সিলেক্ট হয়েছে একটা প্লাস সাইনের মতো মাঝখানে দেখা যায়, দেখছেন? এটা যদি আমি পাশে নেই, এটা কিন্তু একটা ব্ল্যাক হয়ে যায়। আবার যদি এখানে রাখি, এটা প্লাস আসে। এই জায়গায় রাখা অবস্থায় আমার মাউসের রাইট বাটন ক্লিক করে আমি যদি ডানের দিকে নেই, নিচের দিকে নেই, এটা কিন্তু সিলেক্ট হইতেছে কিন্তু। ঠিক আছে? ডানে বামে উপরে নিচে যেখানেই নেই। এখন যদি আমার এই কালো প্লাস সাইন হয়, তাহলে কিন্তু এই সেল রেফারেন্সটাকে আমার ওভারল্যাপ হবে। আমার এই যদি 10 পর্যন্ত নেই, 10 কিন্তু আমার থাকবে না। এটা মুছে যাবে। দেখছেন? এখন এই যে প্লাস সাইনটা আছে, এখন মাঝখানে সাদা কিন্তু প্লাস। ঠিক আছে? এখন যদি আমি ক্লিক করি, ডানে বামে মাউস চেপে ধরে সিলেক্ট করি, তখন কিন্তু আমার এটা সিলেক্ট হচ্ছে। আবার খেয়াল করেন, আমি যদি এই কর্নারে আসে এইভাবে থাকে, তখন কিন্তু আমার এটা কাজ হবে না। এটা যে নষ্ট করে ফেলতেছে। আবার দেখেন, এই যে আবার তীরের মতো আছে চারিদিকে, ঠিক আছে? এখন যদি আমি এটা ট্র্যাক করি, এই সেলটা মুভ হইতেছে, এটা কিন্তু মুভ হচ্ছে। আমি যদি এখানে রাখি, এই যে ব্ল্যাঙ্কটা এখানে যাই বসে যাবে, এই যে। ঠিক আছে? আমি ওকে করে দিলে এই জায়গায় মুভ হয়ে আসছে। আমি আমি আনডু দিয়ে দিলাম কন্ট্রোল জেড দিয়ে। তো সিলেকশনের জন্য কি করতে হবে? আমি আবারও দেখাচ্ছি। এই যে আমি এখান থেকে সিলেক্ট করব এই নেম থেকে। এই যে প্লাস আছে মাঝখানে সাদা প্লাসের। এখন মাউসের রাইট বাটন চেপে ধরে লেফট বাটন ধরবো, রাইট ধরলে হবে না। লেফট ধরে আমি আমার ডানে এবং নিচের দিকে সিলেক্ট করলাম, এই যে। এখন এইবার একটু আপনি নিজে দেখেন হয় কিনা, না হইলে বলেন। এখন হচ্ছে এই সিলেকশন, ডাবল ক্লিক করে যাবে না। ডাবল ক্লিক করলে ওই সেলটাকে রিনেম হয় আর কি, ডাবল ক্লিক করলে ওইটি এডিট অপশন চলে আসছে, এডিট। এখন কালারিংটা তো জানেন আপনি যে কিভাবে কালার করে।
হ্যাঁ, এখানে আমি তারপরেও কালারটা আমি একবার দেখাই দিই। যদি এটা দেখানো হ্যাঁ, এখানে আমি সিলেক্ট করলাম। ১ম এ আমি সিলেক্ট করার পরে এইটা হচ্ছে ফিল কালার। এই যে আমি এখানে যদি রাখি, ফিল কালার মানে হচ্ছে এইটার এই লেখাটার ব্যাকগ্রাউন্ডের একটা কালার পরিবর্তন হবে। আমি এই কালারটা দিয়ে দিলাম। আর এইটাকে বলা হয় ফন্ট কালার। ফন্টের কালারটা চেঞ্জ হবে। আমি যদি ফন্ট কালার হোয়াইট করে দিতে চাই, হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে? আর এখান থেকে সাইজ পরিবর্তন করা হয়। ফন্টের সাইজ বড় ছোট। এখান থেকে যদি না চাই আমি এখান থেকেও করতে পারবো। এই যে সাইজ ইনক্রিজ ডিক্রিজ। ঠিক আছে? এই যে লেখার উপরে এখানে যদি আমি ধরি তাহলে দেখা যাচ্ছে। এখান থেকে আমি সাইজ বড় এবং ছোট করতে পারবো। এখন কালার আমার এখানে কিন্তু একটা না, এখানে অনেকগুলো কালার আছে। আমি যদি মোর কালারে ক্লিক করি, এই যে ফিল কালার, মোর কালারে ক্লিক করলাম। এখান থেকে আমি কিন্তু কালার অনেকগুলো কালার সিলেক্ট করতে পারবো। এখান থেকে অনেক অপশন আছে। এখান থেকে আমরা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবো। আর এই ফন্ট কালারও ঠিক সেম মোর কালার আছে। আমরা এখান থেকে মোর কালারে গিয়ে কালার করতে পারবো। ঠিক আছে? এই হচ্ছে কালারিং এর সিস্টেম। এমনি এখানে আর কোনো এক্সট্রা কোনো ইয়া নাই। এভাবেই আমরা করতে পারবো। আর এখান থেকে যদি আমি কন্ট্রোল অন এ চাপি তাহলে কি হবে? এটা আমি আরো সামনের দিকে দেখাবো। এখান থেকে আমরা অন, হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে অনে দেই। তখন আমরা এখানে অনেক ফরম্যাট দেখতে পারবো। এই ফরম্যাটটা আমরা হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে অন বাটনে চাপ দেবেন। এখানে আমরা ফিল কালার পাবো। এখান থেকে কিন্তু এই ফিল কালারটার আরো স্টাইল দিতে পারবো। আবারও দেখাই। সিলেকশন অবস্থায় কন্ট্রোল চেপে ধরে অন। এখানে কিন্তু অনেকগুলো ফাংশন আছে। এই যে নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, এরপর আছে ফিল। এটার কিন্তু একটা অ্যাডভান্স কালার সিস্টেম। এখান থেকে আমরা প্যাটার্ন কালার তৈরি করতে পারি, প্যাটার্ন স্টাইল। এখানে প্যাটার্ন আছে আপনার অটোমেটিক। এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিলাম। এই কালারটা সিলেক্ট করলাম। প্যাটার্ন স্টাইল। এখান থেকে যদি আমি একটা স্টাইল সিলেক্ট করে দিই, তখন কিন্তু আমার ওকে করে দিলে দেখুন আমার এই ডিজাইনটা কেমন হয়। একটা ডিজাইন হয়ে গেল। আমি যদি এই ডিজাইনটাকে চেঞ্জ করতে চাই আবার, আরো সুন্দর একটা ডিজাইন দেবো, কন্ট্রোল চেপে ধরে অন বাটনে ক্লিক করব। এরপরে আমি এখানে যদি ফিল ইফেক্ট এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু দুইটা কালার আমি মিক্স করতে পারবো, কম্বাইন করে একটা নতুন কালার এখানে দিতে পারবো। এখানে কালার অনে আমি রেড বসাই দিলাম, রেড সিলেক্ট করে দিলাম। রেড নিচ্ছে না কেন? নিচে। এরপর আছে কালার টু। কালার টু তে আমি ইয়েলো বসাই দিলাম। এখন দুইটা কালার মিক্স হবে। এখানে কিন্তু আমার সিম্পল দেখাইছে। এখানে যদি আমি ভার্টিক্যাল বসাই, ভার্টিক্যালি রেড এবং ইয়েলো দেখাইবে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করতে পারবেন। আমি এই হরিজন্টাল এটাকেই দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে করে দেব। এরপরে আবার ওকে করে দেব। এখন একটা কালার আসলো দেখেন। ঠিক আছে? আমি এইটার কালারটা উঠাই দেই। এখন যদি কালার উঠাইতে চাই তাহলে নো ফিল। এই যে কালারটা আমার চলে গেছে। এই কালারটাকে যদি আমি রিমুভ করে দিতে চাই সেক্ষেত্রে আমার এখানে কি করতে হবে? কালারে গিয়ে নো ফিল। তার মানে এখানে আমি কোনো কালার রাখতেছি না। এটা তো ঠিক সেম। যদি আমি এই কালারটা না রাখতে চাই এখানে আমি গিয়ে নো ফিল কালার। এখন নো ফিল কালারে আমার এখানে লেখাগুলোও চলে গেছে। কারণ কি? আমি এই যে ফন্ট কালার হোয়াইট দিছিলাম, যার কারণে আমার এই যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে এটাকে আমি অটোমেটিক করে দিলে এই যে আবার চলে আসলো। এই যে ফন্ট কালারে অটোমেটিক করে দিছি। অটোমেটিক আছে ব্ল্যাক। হ্যাঁ, এইটাকে আমরা হোয়াইট কালার দিছিলাম যার কারণে এটা ভিজিবল হয়েছিল না। ঠিক আছে? এইটুকু প্র্যাকটিস করবেন মোটামুটি। বেশি বাড়াইলাম না। আর